স্কেলের কথা ভাবছে, সংসদে উত্থাপিত হচ্ছে এবং বাজেটের জন্য বরাদ্দ রাখার চিন্তা করছে, এটা কি এমনি এমনি, নাকি আমরা এই যে সারা বাংলাদেশের কর্মচারীরা এই পে স্কেলের দাবি বাস্তবায়ন নিয়ে যারাই কথা বলছেন বা যারাই আপনারা দাবিটা তুলছেন তাদের কারণে? সুতরাং পে স্কেল হয়ে যাচ্ছে, এই চিন্তায় যদি আপনারা ঘরে চুপ মেরে বসে থাকেন তাহলে নিজের পায়ে নিজেরা কুড়োল মারবেন। কারণ দেশের সার্বিক অবস্থা এবং বৈশ্বিক মন্দা সব কিছু বিবেচনায় নিয়ে সরকার যে কোনো সময় এই চিন্তা ভাবনাকে নেগেটিভ করে দিতে পারে। সুতরাং আপনারা এই দাবির জন্য যদি এখনও সবাই সোচ্চার না হন, ঘরে ঘরে থেকে যদি দাবিটা উত্থাপিত না হয়, প্রচারিত না হয়, পে স্কেল বাস্তবায়নের আওয়াজ না আসে, তাহলে কিন্তু সত্যিই পে স্কেল বাস্তবায়ন হবে কি না সেটা বাস্তবে এখন বোঝা যাবে না। বোঝা যাবে 11ই জুন যখন বাজেট ঘোষণা হবে, তখন বলবেন হায় 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 কি করলাম। তাই আপনাদের এই দাবির কথা স্মারকলিপি আকারে লিখে জেলা উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লিখে পাঠিয়ে দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে যারা থাকেন, বিশেষ করে বিভিন্ন বাহিনীর সদস্য যারা পুলিশে আছেন, র্যাবে আছেন, ডিজিএফআই আছেন, এসএসএফ আছেন, সেনাবাহিনী আছেন, আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, আপনারা সবাই চেষ্টা করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটা তোলার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন সভায়, বিভিন্ন সেমিনারে, দরবারে, পুলিশ হেডকোয়ার্টারে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করেন, সেখানেও আপনারা দাবির কথাটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দীর্ঘ 11 বছর পর্যন্ত পে স্কেল পাই না, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে আমরা আর চলতে পারছি না, আপনি আমাদেরকে দয়া করুন। দেখবেন বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী আমলে নেবেন। সবাইকে আমরা এই দাবিটার ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য, এবং এই দাবিটা আপনার দাবি, আমার দাবি, সকলের দাবি, আমাদের দাবির কথা অন্য কেউ বলবে না, আপনাকেই বলতে হবে। আপনার প্রয়োজনের কথা আপনাকেই তুলে ধরতে হবে। এটা অন্যায় নয়, এটা অধিকার। তাই সবাই চেষ্টা করুন, সবাই অ্যাক্টিভ থাকুন, নিজের পায়ে নিজে কেউ কুড়াল মাইরেন না।